বন্ধুরা, 10 টাকার এই বোর্ডওয়ালা নোট কম বেশি সকলের কাছেই আছে, কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে এই নোটের বর্তমান মার্কেট প্রাইস কী আছে। এরকমই আমি কয়েকটা নোট নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব, যে নোটগুলো বর্তমান মার্কেট প্রাইস প্রচণ্ড হাই। এই নোটের মধ্যে কিছু এমনও নোট আছে যেগুলো লাখ টাকা পর্যন্ত পার হয়ে যেতে পারে। প্রতিটা নোটের ক্ষেত্রে দাম নির্ধারিত হয় সেই নোটের গভর্নর সিগনেচার, ইনসেক্ট, প্রিফিক্স আর নোটের কালার কম্বিনেশনের ওপরে একটা নোটের দাম নির্ধারিত হয়। আমি এরকমই তিনখানা নোট নিয়ে আমি আজকে এই ভিডিওতে আলোচনা করব, আর সেই তিনটে নোট কোনটি জানতে হলে অবশ্যই ভিডিওটি দেখতে হবে। তো বন্ধুরা আসুন, দুর্লভ কয়েনে আপনাদের সকলকে জানাই স্বাগত। বন্ধুরা, সর্বপ্রথম বলি, এই নোট টোটাল 13খানা গভর্নর সিগনেচার করা নোট আছে, 13 রকম। তার মধ্যেই তিনখানা নোট আজকে আমি শুধু জাস্ট বলবো। বন্ধুরা, এরকম ধরনের 10 টাকা নোটের মধ্যে সবথেকে প্রথম 10 টাকার নোট যেটা তৈরি হয়েছিল সেটা 1949 সালে ডিসেম্বর মাসের দিকে নোটটি তৈরি করা হয়েছিল। সিডি দেশমুখের সিগনেচার করা নোট, বেগুনি ও বাদামি ও বহু রঙের মিশ্রণে এই নোটটি তৈরি করা হয়েছিল। নোটটির সাইজ ছিল 83x146 mm। এর ডিজাইন ছিল, নোটটির সামনের দিকে সব লেখাগুলো ছিল ইংরেজিতে, আর পিছনের দিকে 8টি আঞ্চলিক ভাষা এর ব্যবহার করা হয়েছে। নোটের মাঝখানে মানে নৌকার একটি পোর্ট্রেট করা রয়েছে। এর জলছাপ হিসাবে নোটটির ফাঁকা জায়গায় 10 রুপিস রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লেখা রয়েছে। তো বন্ধুরা, এটা একটি স্কেয়ার ক্যাটাগরির নোট। এই নোটটির বর্তমান মার্কেট প্রাইস প্রায় 10,000 থেকে 35,000 টাকা পর্যন্ত হতে পারে নোট পারপাস কন্ডিশানে। তো এই নোটের প্রিফিক্সে একটি নোট আছে সিডি দেশমুখের সিগনেচার করা, সেই নোটটিও প্রায় 10,000 থেকে 60,000 টাকা পর্যন্ত যেতে পারে। তো বন্ধুরা, এই 10 টাকার নোটের একমাত্র প্রথম সিগনেচারই নোট ছিল সিডি দেশমুখ, যেটার দাম সম্পর্কে আপনারা জানলেন। আর এরকম আরও অনেক ধরনের নোট আছে যেগুলো এস জগন্নাথ, পিসি ভট্টাচার্য, অমিতাভ ঘোষ, আর এন মালহোত্রা, মনমোহন সিং সিগনেচার করা এরকম ধরনের 10 টাকার নোট আছে, সেগুলোর খুব একটা বেশি দাম নয়। তো সেসব নোটগুলো সম্বন্ধে এই একটা ভিডিওতে বলা সম্ভব নয়। তো যে নোটগুলো একমাত্র রেয়ার, দাম বেশি, সেই নোটগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করছি। আর এর পরে যে দুটো নোট আছে সেই দুটো নোটের কিন্তু কালার ডিফারেন্সের ওপরে এই নোটের দাম। একদম সেম ডিজাইন, সেম সাইজ, সব কিছু সেম, শুধু কালার আলাদা। তো এর পরের যে সেকেন্ড নোটটা রয়েছে, HBR আইঙ্গারের সিগনেচার করা গোলাপি, ব্লু ও মাল্টি কালার মিশ্রণে এই নোটটি তৈরি করা হয়েছিল। এর প্রিফিক্স ছিল জেড আর ইনসেট এ। এই নোটগুলি একমাত্র বন্ধুরা হজ যাত্রীদের জন্যই বিশেষ করে বানানো হয়েছিল, যেগুলো হজ যাত্রীরা বাইরে গিয়ে ব্যবহার করতে পারে, সেই হিসাবেই এই নোটগুলো ব্যবহার করেছিল। আর এর কালার কম্বিনেশন চেঞ্জ করার পেছনে একটি ছোট্ট ইতিহাস রয়েছে, যেটা হচ্ছে আমাদের যখন ইন্ডিয়ার নোট বাইরে যখন হজ যাত্রীরা নিয়ে যেত, সেই সব নোট ওখানকার লোক কালেক্ট করে সেগুলো হার্ড কারেন্সিতে কনভার্ট করতো, যার কারণেই এই ব্যাপারটাকে বন্ধ করার জন্য এই ধরনের কালারের নোট ব্যবহার করা হয়। একমাত্র এই নোটগুলো মুম্বাই মিন্ট থেকেই এই নোটগুলো ছাপা হয়েছিল, এগুলো মুম্বাইয়ের অফিস থেকেই আবার পুনরায় ভাঙানো যেত, যার কারণে এই নোটের মধ্যে জেড প্রিফিক্স ব্যবহার করা হয়েছিল। এই নোটের উপরে একটি ছোটো করে আমার ভিডিও দেওয়া রয়েছে আমার চ্যানেলে, এই হজ পিলিগ্রিম নোট সম্বন্ধে। সেটা 5 টাকার একটি নোটের উপরে করা আছে। যারা জানতে চান যে হজ পিলিগ্রিম নোটের কালার এরকম কেন হয়েছে, কী বৃত্তান্ত, তারা অবশ্য গিয়ে এই ভিডিওটা দেখতে পারেন। আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে। তোমার মার্কেট প্রাইস হচ্ছে 10,000 টাকা থেকে 35,000 টাকা নোটের কন্ডিশান হিসাবে। বন্ধুরা, এর পরের যে নোটটি রয়েছে সেটা এক্সট্রিমলি একটি রেয়ার নোট, এরকম ধরনের নোট পাওয়া অসম্ভব। আর আরও একটা কথা বলে রাখি, এই 10 টাকা নোটের মানে যে হজ পিলিগ্রিমে যে নোটগুলো বার হয়েছিল, 4 প্রকার নোট বার করা হয়েছিল, মানে মুম্বাই মিন্ট থেকে 4 প্রকার নোট বার করা হয়েছিল। একটা হচ্ছে 1 টাকা, 5 টাকা, আর হচ্ছে 10 টাকার 2 ধরনের নোট, আর 100 টাকার নোট, এটাও 2 ধরনের নোট। তো আমি 10 টাকার একটা ধরনের নোট সম্বন্ধে আপনাদেরকে জানালাম। আর আরও একটি নোট হচ্ছে, সেটির কালার কম্বিনেশন টোটালি আলাদা, একই রকম দেখতে, সব কিছু এক, কিন্তু কালার আলাদা। এরকম ধরনের যদি নোট কারোর কাছে থেকে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমারও জানা থাকবে যে কোনো একটা বন্ধুর কাছে আছে এরকম ধরনের নোট। তো জেনে নিন। এই নোটটির কালার ছিল ব্লু ভায়োলেটের একটি মিশ্রণ কালারে এই নোটটি তৈরি করা হয়েছিল। এর সিগনেচার ছিল HBR আইঙ্গারেরই সিগনেচার করা নোট ছিল। মে মাসের 3 তারিখে 1959 সালে এই নোটটি ছাপা হয়। এর ইনসেট ইনসেটই ছিল, আগে নোটটা যেরকম ইনসেট ছিল এটাও ইনসেট, কিন্তু এর প্রিফিক্স চেঞ্জ করা হয়েছিল। এর প্রিফিক্স ছিল HA, এর প্রিফিক্স ছিল। বন্ধুরা, এই নোটটি দেখতেই পাচ্ছেন, একদম সবুজ কালারের একটি নোট। তো এটা একটি রেয়ার নোট। 3টে নোট আপনাদেরকে জানালাম, 3টে নোটেরই টোটাল কালার আলাদা, সব থেকে দাম বেশি এই নোটটারই। তো বন্ধুরা, এই নোটটির বুক প্রাইস হিসাবেও সেরকমভাবে এখনও পর্যন্ত কিছু নির্ধারিত করা হয়নি। তো আমার অনুমান অনুযায়ী এই নোটটির মিনিমাম 1 থেকে 2-2.5 লাখ টাকা পর্যন্ত এই ধরনের নোটের দাম যেতে পারে।
যদি নোটের কন্ডিশন সেরকম হয়। তো বন্ধুরা, 3খানা নোট সম্বন্ধে আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানালাম। তো এরকম টাইপের তো নোট প্রচুর পরিমাণ আছে, অবশ্যই সেগুলো ছোটো ছোটো ভিডিওর মাধ্যমে জানাবো। আর জানতে হলে অবশ্যই বন্ধুরা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এরকম ধরনের ভিডিও আবার আসলে আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। কমন যে নোটগুলো রয়েছে, যেগুলো আমি গভর্নরের সিগনেচারের নাম বললাম, এরকম টোটাল 13 প্রকার নোট রয়েছে আমি জানালাম। তো এরকম ধরনের নোট যদি কারোর কাছে থাকে, যদি দাম জানতে চান, কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন সেই নোটের গভর্নর সিগনেচার কী আছে, আর কালারটা তো অবশ্যই জানাবেন যে কীরকম আছে। তো বন্ধুরা, যতক্ষণ না পরের ভিডিও আসছে ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও।